জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12-এ সেমিস্টার 3 দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় থেকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ যে চ্যাপ্টার আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে প্রাকৃতিক ভূগোলের ভাগ আছে টপিক সেমিস্টার 3 ক্লাস 12-এ প্রথম ইউনিটে আছে মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কে এবং দ্বিতীয় ইউনিটে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ। এবার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহের মধ্যে প্রথম যে পার্ট সেটা হলো পুঞ্জিত ক্ষয় সম্পর্কিত। সেই পুঞ্জিত ক্ষয় সম্পর্কিত যে ইউনিট আছে, ভাগ আছে, সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং কোনটা বিশেষ ইম্পর্টেন্ট তার পাশে আমি স্টার মার্ক করে দেবো, সেইগুলো তোমরা আরও বেশি করে মনে রাখবে। আমি প্রথম ইউনিটে মহীসঞ্চরণ মতবাদ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, বিভিন্ন ধরনের এমসিকিউ, 9 ধরনের এমসিকিউ প্রশ্ন তোমাদের আসবে, সেগুলো আলোচনা করেছি। প্লেলিস্টটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব, তোমরা দেখতে পারো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেব, যারা দেখোনি তারা দেখতে পারো। ঠিক আছে, তবে দেখো যে পুঞ্জিত ক্ষয় ভূমিরূপ গঠনকারীর একটা প্রক্রিয়া সমূহের মধ্যে ভাগ, সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি অবশ্যই স্টার মার্ক করে দেবো, সেইগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তবে দেখো কি কি প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন আছে যে এদের মধ্যে কোন অঞ্চলে পুঞ্জিত ক্ষয় প্রাধান্য পায়। অপশন এ উপকূল সংলগ্ন অঞ্চলে, বি সমভূমি অঞ্চলে, সি শুষ্ক মরুভূমি অঞ্চলে, ডি পার্বত্য অঞ্চলে। উত্তর হবে এখানে পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি পুঞ্জিত ক্ষয় হবে, কারণ পুঞ্জিত ক্ষয় অভিকর্ষজ টানে যে আবহবিকারজাত পদার্থ নিচের দিকে নামাকে বলা হয়, তাই পার্বত্য অঞ্চলেই অভিকর্ষজ বল বেশি, তাই পুঞ্জিত ক্ষয়ও সেখানেই হবে। 2 নম্বর প্রশ্ন, সংহত অপচয় যে ভূমিরূপ প্রক্রিয়াকে বলা হয়, এ আবহবিকার, বি ক্ষয়ীভবন, সি পুঞ্জিত ক্ষয়, ডি নগ্নীভবন। 2 এর উত্তর হবে পুঞ্জিত ক্ষয়। 3 নম্বর প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধান শক্তিটি হলো এ জলপ্রবাহ, বি অভিকর্ষজ বল, সি মহাকর্ষ বল, ডি হিমাবাহ। উত্তর হবে অভিকর্ষজ বল। 4 নম্বর, নিম্নের কোনটি পুঞ্জিত স্খলনের প্রত্যক্ষ কারণ নয়? এ আবর্জনা ও মলমূত্রের সঞ্চয়, বি শিলালক্ষণ, সি শিলা গঠন, ডি জৈবিক প্রক্রিয়া। এটা উত্তর হবে আবর্জনা ও মলমূত্রের সঞ্চয়। 5, অত্যন্ত মৃদু ঢালের জমিতে অতি ধীর গতিতে মৃত্তিকা নেমে আসাকে বলা হয়, এ মৃত্তিকা প্রবাহ, বি মৃত্তিকা বিসর্পণ, সি লাহার, ডি টপল। উত্তর হবে শিলাপতন। 7, জিহ্বার ন্যায় আকৃতিতে সুউচ্চ পর্বত গাত্রে যে শিলাচূর্ণের ধীরে ধীরে নেমে আসাকে কি বলা হয়? এ লহর, বি টপল, সি অবনমন, ডি শিলা হিমাবাহ বিসর্পণ। উত্তর শিলা হিমাবাহ বিসর্পণ। 8, উচ্চ অক্ষাংশে জল সম্পৃক্ত অবস্থায় সান্দ্র তরলের ন্যায় অবস্কর ভূমিঢাল বরাবর প্রবাহিত হলে তাকে বলে এ শিলাস্তূপ সমপ্রপাত, বি লহর, সি সলিফ্লাকশন, ডি শিলাপতন। 8 এর উত্তর হবে সি, অর্থাৎ জলের সঙ্গে শিলার অনেক কিছু মিশে গিয়ে যেটা নামবে সেটা হবে সলিফ্লাকশন। ঠিক আছে,
9 জল সম্পৃক্ত সূক্ষ্ম দানার মৃত্তিকা ঢালু জমির উপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হলে তাকে বলে এ মৃত্তিকা প্রবাহ, বি মৃত্তিকা বিসর্পণ, সি স্ল্যাম্প, ডি সলিফ্লাকশন। 9 উত্তর মৃত্তিকা প্রবাহ। 10 বেশ ঢালু এবং উদ্ভিদহীন আবরণহীন ভূমিভাগে কাদা নুড়ি শিলাখণ্ড নির্দিষ্ট খাদ বরাবর নিচের দিকে নামতে থাকলে তাকে বলা হয় এ স্লাম্প, বি অবনমন, সি লাহার, ডি কর্দম প্রবাহ। 10 উত্তর হবে ডি কর্দম প্রবাহ। 11 এদের মধ্যে দ্রুততার সঙ্গে কোনটি সংঘটিত হয়? এ কর্দম প্রবাহ, বি মৃত্তিকা প্রবাহ, সি মৃত্তিকা বিসর্পণ, ডি শিলা বিসর্পণ। উত্তর এ কর্দম প্রবাহ। 12 শীতল জলবায়ু অঞ্চলে সংঘটিত পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়াটি হল এ মৃত্তিকা বিসর্পণ, সি শিলা বিসর্পণ, সি ট্যালাস বিসর্পণ, ডি মৃত্তিকা প্রবাহ। উত্তর ট্যালাস বিসর্পণ। 13 খাড়াই ঢালু ভূমি থেকে শিথিল শিলাখণ্ড সংকীর্ণ পথে পিছলে দ্রুত গতিতে নিচে নামতে থাকলে তাকে বলা হয় এ শিলাপতন, বি স্ল্যাম্প, সি অবনমন, ডি অবস্কর সমপ্রপাত। 13 উত্তর ডি অবস্কর সমপ্রপাত। 14 অসংবদ্ধ শিলাচূর্ণ মৃত্তিকা অত্যন্ত দ্রুত বেগে গড়িয়ে নিচে নামতে থাকলে তাকে বলে এ সলিফ্লাকশন, বি অবস্কর প্রপাত, সি শিলাপ্রপাত, ডি শিলাপতন। 14 উত্তর অবস্কর প্রপাত। 15 কোনো খাড়া ঢাল থেকে সদ্য আলগা শিলার প্রায় মুক্তভাবে নিচে নেমে আসাকে বলা হয় অপশন সি শিলাপতন উত্তর হবে। এখানে কোনটা ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে। এক, 3, 5 উত্তরটা করা হয়নি। 5 উত্তরটা হবে অপশন বি একটু ভুল হয়েছে আমি বলে দিই। 6 উত্তর হবে অপশন সি। 6 উত্তর অপশন সি হবে। আর 5 উত্তর হবে অপশন বি। 7টা ঠিক আছে। এরপরে 5 প্রশ্নটা ইম্পর্টেন্ট মনে রাখবে। 6টা 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এরপরে 16 প্রশ্ন বলছে আগ্নেয়গিরির খাড়া ঢাল বরাবর আগ্নেয়গিরির ছাই, ধূলিকণা, শিলাচূর্ণ ও কাদা বৃষ্টি বা বরফ গলা জলের সংস্পর্শে জলের সঙ্গে কর্দম প্রবাহের ন্যায় নেমে আসলে তাকে কি বলে? এ টপল, বি লাহার, সি শিলা বিসর্পণ, ডি শিলা হিমবাহ বিসর্পণ। উত্তর লাহার। উত্তর হবে লাহার। ঠিক আছে, ইম্পর্টেন্ট মনে রাখবে। 17 কোনো প্রকার বাধা ছাড়াই সরাসরি শিলার পতনকে এ সলিফ্লাকশন, বি স্ল্যাম্প, সি টপল, ডি অবনমন। উত্তর হবে অবনমন। 17 মনে রাখবে। 18 পশ্চাৎ আবর্তন যে প্রক্রিয়ায় দেখা যায় এ স্লাম্প, বি অবস্কর প্রপাত, সি টপল, ডি অবনমন। 18 উত্তর অপশন এ স্ল্যাম্প। 19 খাড়া পার্বত্য ঢালে চ্যুতি, ফাটল বা স্তরায়ন তল বরাবর শিলা আলগা হয়ে অত্যন্ত দ্রুত বেগে নিচে অপসারিত হওয়াকে বলে এ শিলাপতন, বি শিলাপ্রবাহ, সি অবনমন, ডি স্ল্যাম্প।
19-এর উত্তর অপশন বি শিলাপ্রবাহ। এদের মধ্যে পুঞ্জিত ক্ষয়ের ধীর প্রক্রিয়াটি হল এ অবনমন, বি স্লাম, সি শিলা বিসর্পণ, ডি কর্দম প্রবাহ। উত্তর শিলা বিসর্পণ। এরপরে 21, এদের মধ্যে দ্রুত প্রবাহের প্রক্রিয়াটি হল এ সলিফ্লাকশন, বি স্লাম, সি মৃত্তিকা প্রবাহ, ডি অবনমন। উত্তর মৃত্তিকা প্রবাহ। 22, মাটির ধ্বংসাবশেষ দ্রুত ঘূর্ণয়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণয়মান ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত। এ ধ্বংসাবশেষ, বি ধ্বংসাবশেষ পতন, সি স্লাম্প, ডি শিলাধস। উত্তর অপশন এ ধ্বংসাবশেষ। মাস ওয়াস্টিং কি? এ নদীর ক্ষয় প্রক্রিয়া, বি মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূমির ঢাল বরাবর মাটির স্থানচ্যুতি, সি গ্লেসিয়ার ক্ষয়, ডি সমুদ্র জোয়ার ভাটা। উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূমির ঢাল বরাবর মাটির স্থানচ্যুতি। 24, নিচের কোনটি মাস ওয়াস্টিং এর প্রধান কারণ? এ নদীর স্রোত, বি মাধ্যাকর্ষণ শক্তি, সি বাতাসের চাপ, ডি সূর্যের তাপ। উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তি। 25, নিচের কোনটি ধীরগতির পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? এ ক্রিপ, বি ভূমিধস, সি মাড ফ্লো, ডি রকফল। উত্তর ভূমিধস। 26, নিচের কোনটি মাস ওয়াস্টিং এর একটি প্রকারভেদ? এ প্লাবন, বি ভূমিধস, সি সমুদ্র ক্ষয়, ডি নদী ক্ষয়। উত্তর অপশন এ প্লাবন। 27, মাড ফ্লো সাধারণত কোথায় বেশি ঘটে? এ মরুভূমিতে, বি বরফাচ্ছাদিত অঞ্চলে, সি পাহাড়ি ঢালে ভারী বৃষ্টিপাতের পর, ডি সমুদ্র উপকূলে। উত্তর হবে পাহাড়ি ঢালে ভারী বৃষ্টিপাতের পর। 28, কোনো ভূখণ্ডের ঢাল যত বেশি খাড়া হয় মাস ওয়াস্টিং তত এ কম হয়, বি বেশি হয়, সি অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না। উত্তর হবে অপশন বি বেশি হয়। 29, ভূমিধসের ল্যান্ডস্লাইড সম্ভাবনা বাড়িয়ে দেয় বনাঞ্চল বৃদ্ধি, বি ভূমির আর্দ্রতা হ্রাস, সি অতিরিক্ত বৃষ্টিপাত, ডি নদীর গভীরতা বৃদ্ধি। 29-এর উত্তর অপশন সি অতিরিক্ত বৃষ্টিপাত। 30, নিচের কোনটি মাস ওয়াস্টিং প্রতিরোধের একটি উপায়? এ বৃক্ষরোপণ, বি পাহাড় কেটে বসতি স্থাপন, সি ভূমি কাটা বৃদ্ধি, ডি অতিরিক্ত জল নিষ্কাশন। 30-এর উত্তর অপশন এ বৃক্ষরোপণ। 31, রকফল কিভাবে ঘটে? এ বরফ গলে গিয়ে, বি ভূমির নিচের জলের চাপ বৃদ্ধি পেলে, সি পাহাড়ের খাড়া অংশ থেকে শিলা খসে পড়লে, ডি ভূমির মৃদু সরণের ফলে। 31-এর উত্তর অপশন সি পাহাড়ের খাড়া অংশ থেকে শিলা খসে পড়লে। 27-এর ইম্পর্টেন্ট 28, 29, 30, 31। এরপরে 32, মাস ওয়াস্টিং সাধারণত সবচেয়ে বেশি ঘটে এ সমতল ভূমিতে, বি ঢালু জমিতে, সি মরুভূমিতে, ডি নদীর মোহনায়। উত্তর ঢালু এলাকায়। 33, ভূমিধসের অন্যতম কারণ কি? এ সূর্যের অতিবেগুনি রশ্মি, বি ভূমিকম্প অতিরিক্ত বৃষ্টি, সি বায়ুর চাপ পরিবর্তন, ডি কৃষিকাজ। 33-এর উত্তর ভূমিকম্প ও অতিবৃষ্টি। 34, নিচের কোনটি ধীরগতির পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? এ লাহার, বি সলিফ্লাকশন, সি ডেব্রিস অ্যাভালান্স, ডি স্নো অ্যাভালান্স। 34-এর উত্তর অপশন বি সলিফ্লাকশন। 35, ভূমিধস এবং মাড ফ্লোর মধ্যে পার্থক্য কি? 35-এর উত্তর হবে অপশন বি। ভূমিধস কঠিন শিলার উপর নির্ভরশীল এবং মাড ফ্লো নরম মাটি ও জল দ্বারা ঘটে।
36 স্নো অ্যাভালান্স কিভাবে ঘটে? এ মাটির আর্দ্রতা কমে গেলে, বি তুষারের ভারসাম্য হারালে এবং আকস্মিক ধাক্কায়, সি গাছপালা বেশি থাকলে, ডি বৃষ্টির অভাবে। 36-এর উত্তর অপশন বি, তুষার ভারসাম্য হারালে এবং আকস্মিক ধাক্কায়। ক্রিপ কি ধরনের মাস ওয়াস্টিং? এ দ্রুত গতির, বি ধীর গতির, সি মাঝারি গতির, ডি স্থির অবস্থা। 37-এর উত্তর অপশন বি, ধীর গতির। 38 ভূমিধসের ঝুঁকি কমানোর জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত? এ বৃক্ষ নিধন বৃদ্ধি করা, বি পাহাড়ি অঞ্চলে বেশি নির্মাণ কাজ করা, সি সঠিক নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা, ডি খাড়ার ঢাল আরও খাড়া করা। 38-এর উত্তর অপশন সি, সঠিক নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা। 39 কোনো এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকলে কি করতে হবে? এ দ্রুত সেই এলাকা ত্যাগ করা, বি ভূমি আরও ভারী করে তোলা, সি সেখানে বেশি গাছ কাটা, ডি ভারী যানবাহন চালানো। 39-এর উত্তর অপশন এ, দ্রুত সেই এলাকা ত্যাগ করা। 40 ডেব্রিস ফ্লো সাধারণত কি কারণে ঘটে? এ শুকনো আবহাওয়ার কারণে, বি টেকটনিক প্লেটের ধাক্কার কারণে, সি ভারী বৃষ্টিপাত ও জলের অতিরিক্ত চাপের কারণে, ডি কৃষিকাজ বৃদ্ধির কারণে। 40-এর উত্তর অপশন সি, ভারী বৃষ্টিপাত ও জলের অতিরিক্ত চাপের কারণে। 41 নিচের কোনটি ভূমিধসের লক্ষণ হতে পারে? এ ভূমির উপর ফাটল সৃষ্টি হওয়া, বি জলের স্তর স্থির থাকা, সি গাছপালা বেশি বৃদ্ধি পাওয়া, ডি রাস্তার গতিসীমা বৃদ্ধি। 41-এর উত্তর অপশন এ, ভূমির ওপর ফাটল সৃষ্টি হওয়া। 42 নিচের কোনটি দ্রুতগতির মাস ওয়াস্টিং এর উদাহরণ? উত্তর হবে অপশন এ ক্রিপ, বি সলিফ্লাকশন, সি লাহার, ডি ভূমিধস ভূমি বসে যাওয়া। 42-এর উত্তর অপশন সি, লাহার। এরপরে আমরা করব শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন দিয়েছে এখানে 3টে প্রশ্ন মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, 4 থেকে করো। 3টে প্রশ্ন না দিয়েই আমি 4 নম্বর দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন দিয়েছে যে উচ্চ অক্ষাংশে হিমাবাহ অধ্যুষিত অঞ্চলে জল সম্পৃক্ত অবস্থায় ড্যাশ সংঘটিত হয়? এ জেলিফ্লাকশন, বি মৃত্তিকা প্রবাহ, সি লাহার, ডি অবনমন। উত্তর হবে অপশন এ, জেলিফ্লাকশন। 5 আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলাসমূহের প্রায় উলম্বভাবে খাড়া ঢাল বরাবর নিচে নেমে আসাকে কি বলা হয়? এই অবস্কর পতন, বি অবস্কর সম্প্রপাত, সি শিলা বিসর্পণ, ডি লাহার। 5-এর উত্তর অপশন এ, অবস্কর পতন। সি ঢালু ভূমিভাগে 6 ঢালু ভূমিভাগের দুর্বল অংশ বিচ্ছিন্ন হয়ে পিছলে বা পশ্চাৎ আবর্তন দ্বারা নিচে পতিত হওয়াকে কি বলে? 6-এর উত্তর হবে অপশন এ, অবনমন। 7 আগ্নেয়গিরি খাড়া ঢালে যে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াটি সংঘটিত হয় তা হল অপশন এ টপল, বি লাহার, সি অবস্কর প্রপাত, ডি মৃত্তিকা বিসর্পণ। 7-এর উত্তর হবে অপশন বি, লাহার। 8 ড্যাশ প্রক্রিয়াটি ধীর প্রবাহের অন্তর্গত নয়? এ ট্যালাস বিসর্পণ, বি শিলা হিমাবাহ বিসর্পণ, সি সলিফ্লাকশন, ডি শিলাপ্রপাত। 8-এর উত্তর অপশন ডি, শিলাপ্রপাত। যেটি ধসের অন্তর্গত নয় সেটি হলো এ অবস্কর সম্প্রপাত, বি অবস্কর প্রপাত, সি স্লাম্প, ডি শিলাপতন। 9-এর উত্তর অপশন এ, অবস্কর প্রপাত। 10 অবনমন ড্যাশ ধরনের পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ? এ সরাসরি উলম্ব পতন, বি প্রায় মুক্তভাবে দ্রুত নেমে আসা, সি এক প্রকার ধস, ডি এক প্রকার দ্রুত প্রবাহ। 10-এর উত্তর হবে অপশন এ, সরাসরি উলম্ব পতন। 11 মাস ওয়াস্টিং হলো প্রধানত ড্যাশ শক্তির কারণে ভূমি থেকে মাটি, শিলা ধ্বংসাবশেষ নিচের দিকে সরণের প্রক্রিয়া? এ সৌরশক্তি, বি মাধ্যাকর্ষণ, সি বায়ুর, ডি চৌম্বক। 11-র উত্তর হবে অপশন বি, মাধ্যাকর্ষণ। 12 ভূমিধসের অন্যতম প্রধান কারণ হলো এ অতিবৃষ্টি ও ভূমিকম্প, বি বাতাসের চাপ, সি নদীর প্রবাহ, ডি গাছপালা বৃদ্ধি। 12-র উত্তর অপশন এ, অতিবৃষ্টি ও ভূমিকম্প।
এখানে তেরো, ড্যাশ হলো সবচেয়ে ধীর গতির মাস ওয়াস্টিং এর একটি উদাহরণ, যেখানে মাটি খুব ধীরে নিচের দিকে সরতে থাকে। এ লাহার, বি ক্রিভ, সি ভূমিধস, ডি মাড ফ্লো। 13 উত্তর অপশন বি ক্রিভ। 14, ড্যাশ সাধারণত খাড়া ঢাল থেকে পাথরের দ্রুত পতনের মাধ্যমে ঘটে। এ মাড ফ্লো, বি ক্রিভ, সি রকফল, ডি সলিফ্লাকশন। 14 উত্তর অপশন সি রকফল। 15, সলিফ্লাকশন প্রক্রিয়া সাধারণত ঘটে ড্যাশ অঞ্চলে, যেখানে মাটি আংশিকভাবে জমে যায়। এ মরুভূমি, ডি শীতপ্রধান, সি ক্রান্তীয়, ডি নাতিশীতোষ্ণ। 15 উত্তর অপশন বি শীতপ্রধান। 16, ডেব্রিস ফ্লো মূলত ঘটে এ তীব্র বৃষ্টিপাতের ফলে, বি বাতাসের বেগ বৃদ্ধির ফলে, সি সমুদ্রের ঢেউয়ের কারণে, ডি কৃষিকাজ বৃদ্ধির ফলে। 16 উত্তর অপশন এ তীব্র বৃষ্টিপাতের ফলে। 17, ড্যাশ হলো একটি দ্রুতগতির মাস ওয়াস্টিং, যেখানে আগ্নেয়গিরির ছাই ও জল মিশে ভূমির নিচের দিকে ধেয়ে যায়। এ লাহার, বি ক্রিভ, সি সলিফ্লাকশন, ডি ভূমিধস। 17 উত্তর হবে অপশন এ লাহার। 18, স্নো অ্যাভালান্স সাধারণত ঘটে যখন এ পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টি হয়, বি বরফের ভারসাম্য নষ্ট হয় এবং আকস্মিক চাপ পড়ে, সি সমুদ্রে জলের উচ্চতা বেড়ে যায়, ডি মাটির আর্দ্রতা কমে যায়। 18 উত্তর হবে অপশন বি বরফের ভারসাম্য নষ্ট হয় এবং আকস্মিক চাপ পড়ে। 19, ভূমিধসের আশঙ্কা বেশি থাকে ড্যাশ অঞ্চলে। এ সমতল, বি মরুভূমি, সি ঢালু, ডি উপকূলীয়। 19 উত্তর হবে অপশন সি ঢালু অঞ্চলে। 20, ভূমিধস প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো, উত্তর হবে সবাই জানো বৃক্ষরোপণ করা। পরিবেশের যাবতীয় ক্ষয়ক্ষতি গাছ কাটলেই বেশি হয়। এখানে স্তম্ভ আর স্তম্ভ বি দেওয়া আছে, যে পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন ধরন দিয়েছে স্তম্ভ বিতে, আর স্তম্ভ এতে বলেছে সেই পুঞ্জিত ক্ষয়টা ধীরে হয় না দ্রুত হয়। উত্তর হবে অপশন এ, অর্থাৎ ধীর প্রবাহ হবে মৃত্তিকা বিসর্পণ, দ্রুত প্রবাহ হবে শিলাস্তূপ সমপ্রপাত। 3 উত্তর হবে স্ল্যাম, আর 4 উত্তর হবে উলম্ব, মৃত্তিকার উলম্ব পতন। তাহলে ধীর প্রবাহ মনে রাখবে মৃত্তিকা বিসর্পণ, দ্রুত প্রবাহ হলো শিলাস্তূপ সমপ্রপাত। এখানে দেয়া আছে পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়া অপশন এ বিতে, আর স্তম্ভ এতে দেওয়া আছে কোন জলবায়ুতে বা কোন বিশেষ পরিস্থিতিতে এটা ঘটে। উত্তর হবে অপশন সি, অর্থাৎ 1-2, উচ্চ অক্ষাংশে মৃদু ঢালু জমিতে জল সম্পৃক্ত অবস্থায় ধীরে ধীরে মৃত্তিকা নেমে আসে, একে বলে সলিফ্লাকশন। আগ্নেয়গিরি খাড়া ঢালের কর্দম প্রবাহ বিশেষ। লাহার, কয়লা খনির ছাদ ধসে পড়াকে বলা হয় অবনমন। আর অধিক ঢালু জমিতে ভূমিভাগে জল সম্পৃক্ত অবস্থায় সূক্ষ্ম দানা মৃত্তিকায় নেমে আসে, একে বলা হয় মৃত্তিকা প্রবাহ। এখানে দিয়েছে কি, স্তম্ভে দিয়েছে মৃত্তিকা যে পুঞ্জিত ক্ষয় হয় তার ধরন, আর স্তম্ভ এতে দিয়েছে সরাসরি পুঞ্জিত ক্ষয় নয় এগুলো, কিন্তু পুঞ্জিত ক্ষয়ের মতোই কিছু শ্রেণী দেওয়া আছে। তাই এখানে উত্তর হবে অপশন বি, অপশন বি। ঠিক আছে, অপশন বিতে কি আছে, যে কি
ক্রিপ, প্রথমে ক্রিপ আছে, সেই ক্রিপ হবে মাটি খুব ধীরে ধীরে ঢাল বরাবর নেমে আসে। রকফল কি হবে? রকফল হবে খাড়া ঢাল থেকে পাথর খসে পড়া। আর মাড ফ্লো হবে পানির সাথে কাদা পদার্থ একসঙ্গে যদি মিশে যায়, ঠিক আছে। আর সলিফ্লাকশন কোথায় হবে? ভূমিকম্পজন্য হবে। ঠিক আছে, এরপরে 4 প্রশ্ন কি বলছে? 4 প্রশ্ন, বি এ স্তম্ভ দিয়েছে, ভূমিধস হতে পারে কি হতে পারে না এই সংক্রান্ত বিষয়, ঠিক আছে। আর এতে দিয়েছে পরিস্থিতি, কোন পরিস্থিতিতে কোন ভূমিকম্পের ধরন হতে পারে, পুঞ্জিত ক্ষয়ের ধরন হতে পারে। উত্তর আছে অপশন সি, অর্থাৎ 1-2 অতিবৃষ্টি হলে কি হবে? মাটি ও শিলা স্থানচ্যুত হবে। মাটি ও শিলা স্থানচ্যুত হবে। তারপরে 2-2 বলছে যে ভূমিকম্প কি জন্য ভূমিকম্প হলে কি হতে পারে? ভূমিকম্প হলে একে দুই অতিবৃষ্টিতে মাটি ও শিলা স্থানচ্যুত, আর ভূমিকম্প হলে ভূমিধস হতে পারে। গাছ কাটার ফলে কি হতে পারে? গাছ কাটার ফলে ঢাল দুর্বল হতে পারে। আর বরফ গলার জলকে কি বলা হয়? বরফ গলার জলকে বলা হয় সলিফ্লাকশন। আর খাড়া ঢালকে কি বলা হয়? রকফল হতে পারে। ঠিক আছে, খাড়া ঢালে কি হবে? রকফল হবে। ঠিক আছে, এইখানে যে এখানে অপশন আছে এটা কি হবে? এটা 1 হবে। ঠিক আছে, এটা 1। এটা 1 হবে, 2 দিয়ে দিয়েছে, 2 দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে 5 প্রশ্ন। 5 প্রশ্ন বলছে একদিকে পুঞ্জিত ক্ষয়ের প্রকার, আর আরেকদিকে কোথা থেকে তৈরি হয় এই পুঞ্জিত ক্ষয়টা। তাহলে এখানে আমরা যদি করি, লাহার হলো আগ্নেয়গিরির ছাই ও পানির মিশ্রিত প্রবাহ। ঠিক আছে, তারপরে স্নো অ্যাভালান্স হলো বরফের ভারসাম্য যদি নষ্ট হয়ে নিচে পড়ে যায়। ডেব্রিস ফ্লো হলো কাদা মিশ্রিত পানি, পানি মানে এখানে জল, দ্রুত প্রবাহ। সাবসিডেন্স কি হবে? সাবসিডেন্স হবে ভূমিভাগের নিচের গহ্বর ভেঙে গিয়ে ভূমি নিচে বসে যাওয়া। সাবসিডেন্স মানে ভূমি নিচের গহ্বর ভেঙে গিয়ে ভূমি নিচে বসে যাওয়া। আর স্ল্যাম কি হবে? স্ল্যাম যেটা বাকি রইল, ভূমির একটি বড় অংশ বাঁকা বা বৃত্তাকার পথে নিচে নেমে আসে। এরপরে স্তম্ভ বলছে কি? এরপরে স্তম্ভে বলেছে বিভিন্ন প্রাকৃতিক অবস্থা আর কি হতে পারে সেই প্রাকৃতিক অবস্থায়। প্রথম দিয়েছে যে অতিরিক্ত বৃষ্টিপাতে কি হবে? অতিরিক্ত বৃষ্টিপাত হলে মাটি ভিজে দুর্বল হয়ে যাবে। গাছ কাটলে কি হবে? গাছ কাটলে ভূমির স্থিতিশীলতা কমিয়ে দেয়। ভূমিকম্প মানে কি? ভূমি ও শিলার আকস্মিক স্থানচ্যুত। আগ্নেয়গিরি অগ্নুৎপাত মানে কি? লাহার ও আগ্নেয়গিরি সম্পর্কিত মাস ওয়াস্টিং ঘটায়। আর খাড়া ঢাল হলো রকফল বা ভূমিধস। কলম
7 নম্বর কলমে কি বলছে যে বিভিন্ন পদ্ধতি বলেছে, সেই পদ্ধতি দ্বারা কোন কোন পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, স্তম্ভ এ হলো পদ্ধতি, স্তম্ভ বি হলো কোন কোন ধরনের ভূমি ক্ষয় বা পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণ করা যায়। বৃক্ষরোপণ কি করবে? মাটির রন্ধন শক্তিশালী করবে। সঠিক নিষ্কাশন মানে কি? অতিরিক্ত জল বের করে ভূমি ভেজা হওয়া থেকে রক্ষা করবে। তারপরে ঢালে দেয়াল নির্মাণ করলে কি হবে? ভূমি সরতে বাধা দিয়ে ভূমিধসের ঝুঁকি কমায়। ভূমি ব্যবহারের পরিকল্পনা ভূমিধস প্রবণ এলাকায় নির্মাণ কমিয়ে ঝুঁকি হ্রাস করা। আর খাড়া ঢালে তার কাটা বা নেট বসানো। ঠিক আছে, স্তম্ভ মেলানো প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা করব রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, বিভিন্ন ঘটনার ক্রম অনুসারে সাজানো। ঠিক আছে, ভূমিধস কিভাবে ঘটে? উত্তর হবে অপশন বি। কি করে হলো? অতিরিক্ত বৃষ্টিপাত বা ভূমিকম্পের কারণে মাটি দুর্বল হয়, এটা হবে। তারপরে হবে ভূমির, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। অর্থাৎ এইটা আগে ঘটবে, তারপরে ঘটবে এটা, তারপরে ঘটবে এটা, তারপরে ঘটবে এটা। ঠিক আছে, অতিরিক্ত ভারসাম্য নষ্ট হয় 2। তার আগে কি হবে? অতিরিক্ত বৃষ্টিপাত বা ভূমিকম্পের কারণে মাটি যে দুর্বল হয় সেটা আগে লিখতে হবে। ঠিক আছে, এরপরে বলেছে লাহার কিভাবে উদ্ভব ঘটে। লাহার কিভাবে উদ্ভব ঘটে? উত্তর হবে অপশন এ। অর্থাৎ এখানে কি, যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে এবং প্রচুর ছাই নির্গত হয়, প্রথমে হবে। তারপরে হবে 2, তারপরে ছাই ও শিলাবৃষ্টির জল বা গলে তো বরফের সাথে মিশে কাদা তৈরি হয়। আর 3, কাদার প্রবাহ ঢাল বরাবর নিচের দিকে ধেয়ে যায়। আর 4, নিচের বসতি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এটা একবারে পরপরই সাজানো আছে। আর এটা 4। এরপরে স্নো অ্যাভালেন্স কিভাবে ঘটে? 3 প্রশ্ন, উত্তরটা আগে বলে নিই। অপশন এ, প্রথমে কি হবে? প্রথমে হবে বরফের স্তর দুর্বল হয়ে যায়। তারপরে আকস্মিক কোনো ঝাঁকুনি বা শব্দ হয়, বরফ দ্রুত গতিতে নিচে নেমে আসে। আর 4 নম্বর, রাস্তা ও বাড়ি বরফের নিচে চাপা পড়ে। ডেব্রিস ফ্লো কিভাবে ঘটে? ডেব্রিস ফ্লো ঘটে, এটাও সেম হবে। প্রথমে হবে পাহাড়ে ঢালে অতিরিক্ত বৃষ্টি হবে, তারপর মাটি, পাথর ও স্তর জলের কারণে দুর্বল হয়ে পড়ে। 3 নম্বর, পাথর, মাটি ও জল একসাথে প্রবাহিত হয়। আর 4 নম্বর, নিচে জনবসতি ও ধ্বংসাবশেষ সৃষ্টি হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন, সলিফ্লাকশন কিভাবে ঘটে? উত্তর হবে অপশন এ। 1, ঠান্ডা আবহাওয়া মাটির নিচের স্তর জমে যায়। 2, উষ্ণতার কারণে উপরের স্তরের বরফ গলে যায়। 3, জলের কারণে মাটি নরম হয়ে ঢালের দিকে ধীরে ধীরে নেমে আসে। আর 4, কৃষিজমি অবকাঠামো ধসে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এইগুলো আমরা কি করছি? যেমন সলিফ্লাকশন হতে গেলে কোন কোন নিয়ন্ত্রক বা অবস্থাগুলো প্রয়োজন সেইগুলো আমরা এখানে ক্রম অনুসারে সাজাচ্ছি। অর্থাৎ কোন ঘটনাটা হওয়ার পরেই পরের ঘটনাটা ঘটবে, অর্থাৎ ঘটনার ক্রম অনুসারে আমাদের সাজাতে হবে। সলিফ্লাকশন হওয়ার আগে কি হয়, সলিফ্লাকশন কি করে ঘটে, এই জিনিসগুলো জানতে হবে, তবেই তুমি এই উত্তরটা করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ ক্রম অনুসারে সাজাতে হবে এগুলো। এরপরে 6, ভূমিধস প্রতিরোধে গৃহীত ব্যবস্থা কিভাবে কার্যকর হয়। এবার এখানে উত্তর কি আছে? এই হবে, কারণ ঢালে গাছ লাগাতে হবে প্রথমে। তারপরে গাছের শেকড় মাটির বন্ধন শক্তিশালী করে। তারপর হবে ভূমির স্থিতিশীলতা বাড়ে এবং ক্ষয়ের হার কমে। আর 4 নম্বর, ভূমিধসের আশঙ্কা হ্রাস পায়। 7,
ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ভূমিধস প্রতিরোধে কিভাবে সহায়তা করে? এক, অতিরিক্ত বৃষ্টিপাত হলে জল দ্রুত নিষ্কাশিত করা হয়। এর 7-এর উত্তর হবে সবকটাই পরপর। 1, 2, 3, 4, অর্থাৎ একবারেই অতিরিক্ত বৃষ্টিপাত হতে হবে, দ্রুত নিষ্কাশন করা হয়, তারপর ভূমির আর্দ্রতা হ্রাস পায় এবং মাটি শক্ত থাকে, ভূমির স্থিতিশীলতা বৃদ্ধি পায়, ভূমিধসের প্রতিরোধ করা হয়। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। পরের ক্লাসে আমরা বিবৃতি ব্যাখ্যা সংক্রান্ত অর্থাৎ অ্যাসার্টেশন এবং রিজন টাইপের যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত, গুড বাই, টেক কেয়ার।